ফ্যামিলি ছাড়া থাকা কত কষ্ট, এটা তো যার ফ্যামিলি নাই সেটাই জানে। কি নাম ভাই? রিয়াজ মোহাম্মদ। বাবার নাম কি ছিল আপনার? কাঞ্চন হাওলাদার। মায়ের নাম? মায়ের নাম রিজিয়া মনে হয়, ভাইয়ের নাম মিরাজ, মামার নাম হচ্ছে কামরুল। কামরুল। আর আপনি বলেছেন আপনার বাবার বাড়ি খুলনার মোংলা হতে পারে না? বাড়ির সাইডে আবার একটা সেল ছিল, মানে ওই রাস্তা ভাঙে সেল গেছিল, ওর উপর একটা চার দেওয়া ছিল। আপনার মামার বাড়ি হচ্ছে খুলনার খালিশপুরে, আর মামা প্রাইভেট কার চালাতো? জি। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। বহুদিন পরে রেকর্ডিং করছি, বহুদিন মানে বহুদিন, সেই রোজার ঈদ এবং তারপরে আজকে প্রথম বসা, এবং রোজার ঈদের আগেও খুব একটা আমি বলবো রোজার মাসে আমরা বেসিক ভিডিও রেকর্ড করতে পারিনি। মানুষের ভিন্ন রকমের ব্যস্ততা থাকে, এবং রোজার ঈদের পরে এখন আবার মানুষ তার কাজে ফিরেছে। ঢাকা শহর আপনারা জানেন যে আগের মতো এই কর্মমুখর, তো সব কিছু মিলিয়ে আমরা আপন ঠিকানার বেসিক ভিডিও শুরু করলাম, এবং আজকে আমরা প্রায় 11টির মতো বেসিক ভিডিও রেকর্ড করব। তো আমি কথা বাড়াবো না, শুরুতে একটু বলছি যারা এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন, sharemystory24@gmail.com। কি নাম ভাই? রিয়াজ মোহাম্মদ। রিয়াজ মোহাম্মদ। বয়স কত আপনার? 25 বছর। 25। জি। আপনার নামটা কি বাবা মায়ের দেয়া? জি, আগের নাম। আগেরই নাম। বাবার নাম কি ছিল আপনার? কাঞ্চন হাওলাদার। মায়ের নাম? মায়ের নাম রিজিয়া মনে হয় আর কি। মা মারা গেছিল, পরে খালারে আবার বিয়ে করছিল আমার বাবা। আচ্ছা। ভাইয়ের নাম? ভাইয়ের নাম মিরাজ। মামার নাম মনে আছে আপনার? জি। কি বলেন তো? মামার নাম হচ্ছে কামরুল। কামরুল। আর আপনি বলেছেন আপনার বাবার বাড়ি খুলনার মোংলা হতে পারে না? মোংলা হতে পারে, কারণ আমাদের বাড়ির সামনে নদী ছিল আর কি। বাড়িতে মানে অল্প একটু সামনেই নদী ছিল, ওখানে বাড়ির সাইডে আবার একটা সেল ছিল, মানে ওই রাস্তা ভাঙে সেল গেছিল, ওর উপর একটা চার দেওয়া ছিল। আচ্ছা। আপনার মামার বাড়ি হচ্ছে খুলনার খালিশপুরে? খুলনা খালিশপুরে। আর মামা প্রাইভেট কার চালাতো? জি। আর নানি ছিল বৃদ্ধ আর কি, মুরব্বী ওই সময়, মনে হয় এখন বেঁচে নেই আর কি। বলেন তো আমাকে একবার প্রথম থেকে কি হয়েছে শুনি, একদম প্রথম থেকে যেটা মনে আছে আপনার। হ্যাঁ, প্রথম হচ্ছে আমি বাবার বাড়ি বাবার সাথেই থাকতাম। জি। পরে মা আর কি মারা গেছিল। মা মারা গেলে সে সময় আমি বুঝতে পারি যে মা মারা গেছে, এতটুকু অনুভব। পরে আমার মা মারা গেলে বাবা আর কি খালারে বিয়ে করছিল। মা যে মারা যায় ওই সময় আপনার কি মনে আছে? মৃতদিনের মানে আমার মা মারা গেলে যে পালকিতে রাখছে, এটা আমার পালকি মানে হচ্ছে খাটিয়া, যেটা খাটিয়া, হ্যাঁ, এটা আমার মনে আছে আর কি। জি। ও তারপর মাটি দিছিল হচ্ছে বাড়ির সাইডে একটা ভিটা ছিল, ওখানে মাটি দিছিল, এটা আর কি আমি জানি। তারপরে আমার খালারে বিয়ে করার পর খালা কিছুদিন পরে মারা গেছিল। পরে আমরা চলে আসছিলাম শহরের দিক। মাও মারা গেল, খালাও মারা গেল? খালাও মারা গেল। আচ্ছা। পরে তখন আমি আর আমার মেজো ভাই, বড় ভাইরা আমি অবশ্য দেখি নাই, শুনছি বড় ভাই আছে আর কি। জি। তো তখন আমরা শহরের দিক চলে আসলে, আমি আমার বাবার সাথে শহরের দিক চলে আসলাম। বাবা আর একটা বিয়ে করলো ওই সময় শহরে এসে। পরে বিয়ে করার পর আমি আর আমার মেজো ভাই আর কি ওখান থেকে একদিন হঠাৎ করে চলে আসছিলাম, মানে যে ওই বাড়িতে ভাগিয়ে হোক আর যেভাবে হোক সৎমা ছিল, আমরা চলে আসছিলাম। ভালো লাগে না এই কারণে চলে আসছিলাম। আপনি এবং আপনার মেজো ভাই? মেজো ভাই। আপনি বড় ছিলেন? না, আমি ছোট। আমার মেজো ভাই আপনার চেয়ে বড়? জি। মানে আমি আমার মেজো ভাইরে দেখছি, বড় ভাইরে দেখি নাই। বড় ভাইরে দেখেন নাই? কোথায় ছিল বড় ভাই? বড় ভাই শুনছি বড় ভাই আছে আর কি, আমি সঠিক জানেন না যে কোথায় ছিল? জানি না। পরে ওই মেজো ভাই আর কি আমাকে একটা টলার ঘাটে রেখে, একটা টলার ঘাটে ওর আমি একসাথে আসছিলাম, ও আমারে রেখে ওই টলার ঘাটে ও চলে গেছিল। পরে চলে যাওয়ার পরে যে মেজো ভাইয়ের আর খবর নেই। ওখানে আমি 10-15-20 দিন ওই টলারের এক ঘাট ছিল, ওখানে আমি থাকতাম। ওখানে প্রচুর টলার ভিড়িত আর কি। একটা বাস স্টেশন ছিল, মনে নেই কোথায় আর কি এই জায়গাটা, মানে আমি স্মৃতিগুলো আমার মনে আছে এইটুকু বলতে পারি। তো ওখান থেকে পরে আর কি বাবা খোঁজ পেয়ে ওই 1 মাস খানিক পর বাবা খোঁজ পাইছিল যে আমি ওখানে আছি। ওখানে আপনাকে রেখে আপনার মেজো ভাই চলে গেছিল গ্রামের বাড়িতে। পরে 1 মাস পরে 1.5 মাস পরে বাবা এসে আমার ওখান থেকে নিয়ে যায় 7 মাস কাছে রাখে, ওখানে মাসখানিক রাখে আর কি। রাখার পরে যে উনি আমাকে নিয়ে চলে আসে খুলনায় নানি বাড়ি।
তো নানি বাড়ি এখন সমস্যা হচ্ছে ওই যে সৎমা বিয়ে করছে ওনার মা বাড়ি না আমার নানি বাড়ি এটা আমি বলতে পারবো না। তো যাই হোক ওখানে নানি বাড়ি আছে, ওখানে উনি আমাকে রাখে চলে গেছে। ওখানে আমি 2 বছর ছিলাম আর কি, 2 বছর 1.5 নানি বছর। বাড়িতে 2 বছর, মানে এটা কার নানি বাড়ি আপনি শিওর না? শিওর না, মানে কোন তবে মায়ের? আমার বাবা কিন্তু ওখানে আসতো। হুম। বাবা ওখানে আসতো 6 মাস পর, 3 মাস পর একদিন আসতো ওখানে, আসে আবার চলে যেত। তার মানে আমার মনে হয় গ্রামের বাড়ি মংলা টংলা এরকম কিছু, যেহেতু দিনের দিন এসে চলে যেত। তো আমি যাইতে চাইলে আর নিত না আমাকে। আচ্ছা। তো পরে ওখানে আমি থাকতাম। আবার নানি এসে অনেক রাগী মানুষ ছিল, মারধর করতো অনেক। পরে যে হঠাৎ একদিন ওনার সাথে আমি মানে উনি যে কাজ করতো ওই কাজ করতে হইতো ওই নানি, যদি না করতাম তাহলে আর কি মারধর করতো। পরে যে একদিন আমার সাথে কি একটা কাজের কথা বলছে, কাজের কথা বললে আমি ওখানে আর কি ওই কাজ করি নাই। পরে না করার পর আমি রাত্রে আর বাসায় যাই নাই। রাত্রে আমি যেখানে থাকতাম ওই এই মামা বাড়ি খুলনায়, ওখানে হচ্ছে সামনে হচ্ছে একটা মাদ্রাসা আছে 2 তলা, আর এই এরকম সাইডে, এই সাইডে হচ্ছে মাদ্রাসা 2 তলা, এই সাইডে 2 তলা একটা অফিস, ওই সাইডে একটা প্রাইমারি স্কুল আছে, আর মাঝের মাঠে হচ্ছে একটা মসজিদ আছে। তো আমি ওই মাদ্রাসার ছেলেপেলের সাথে ওখানে এক রাত ঘুমাইছিলাম। পরের দিন সকালে আমি আর ভয়তে ওই বাসায় যাই নাই, মানে ওখানে ভাড়ার বাসায় থাকতো ওনারা আর কি। ওই আমি থাকতাম, মামা আর ওই নানি ভাড়ার বাসায় থাকতো। ওই ভাড়ার বাসা হচ্ছে সোনের চালের ঘর ছিল, ওই কেনির রুম ছিল একদম। এই সাইডে একটা চালা ঘর ছিল, রুম রুম আর কি ভাড়া এফিলি এক ছিল। তো আমরা এই কেনির রুমে থাকতাম। পরে আমি আর ওখানে যাইনি। ওই আমাদের বাসার সাইডে আবার ওই যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসা রান্না করে আর কি। আমাদের যে ভাড়ার বাসা আমরা থাকতাম ওর ছোট একটা গেট আছে, গেটের সাথে ওই জায়গায় রান্না করে ওই মাদ্রাসার যে ছেলেপেলের খাবার ওই জায়গায় রান্না করে। ওকে। তো ওখানতে আমি মাদ্রাসায় একদিন থাকি, পরের দিন সকালে আর আমি বাসায় যাই নাই। পরের দিন সকালে আমি ওই দিক থেকে ঘুরছি 7-8 তারিখ, পরে 10টার দিকে আমি কি মন চাইছে একদিক হাঁটা ধরছি নিজের মতো করে। নিজের মতো করে। পরে আমি ওখান থেকে হাঁটলে পরে একটা মেন রাস্তা ক্রস করছি, তখন তো বেবি ট্যাক্সি ছিল খুলনায়, ওই এদিক যেগুলো স্টাডি দিতে টান দিয়ে ওইগুলো ছিল। তো আমি ওই মেন রাস্তা ক্রস করে একটা থানা পাচ্ছিল, তো আমি ওই সময় বুঝতাম যে এরা পুলিশ। পরে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে যখন খুলনা খালিশপুর হচ্ছে চিত্রালী হল আছে, ওখানে গেলে আমি বুঝছিলাম যে আমি হারাই গেছি। তো তারপরে আমি চলে গেছি খুলনা খালিশপুর প্লাটিনাম ঝুট মিলের দিক। তো আমি ভাবছি ওই পাশে হুইসেল দেয় মিলে, আমি ভাবছি কি যে ওই পাশে মনে হয় লঞ্চ টঞ্চ থাকে। আমি ওই মিলের গেট দিয়ে ঢুকছি। পরে এক লোক আমারে ধরছে যে তুই কেডা। আমি তো ওই সময় ছোট, মিলের গেটে তো কাঠ ছাড়া আর ঢুকবে না। পরে আমারে ধরছে, আমি ওই সময় কান্নাকাটি করতেছি, বলতে পারতেছি না। পরে উনি আমাকে ওখানে 10-15 দিন 1 মাস রাখছে একজনের বাসায়, বা ওনার কাছে রাখছিল। তো রাখলে পরে হঠাৎ একদিন আমি ওই মিলে ছিলাম যখন, তখন দেখছিলাম যে আমার ওই যে জায়গায় আমরা ভাড়া থাকতাম আমার সাথে, ওখানে পাশের বাড়ি রিক্সাওয়ালারা মাছওয়ালারা সবাই ভাড়া থাকতো ওই গলিতে। তো ওইখানে ভাড়া থাকলে পরে ওই জায়গায় একটা রিক্সাওয়ালা দেখছিলাম যে ওই গেটের কাছে, তো ওনারে ডাক দিতে দিতে উনি চলে গেছিল। পরে আর আমার ওখানে যাওয়া হয়নি। পরে আবার আমার যে লোক পাইছে উনি হচ্ছে আমাকে নিয়ে চলে আসছে 1-1.5 মাস পরে। উনি বলছে যে তোমার জন্য মাইকেন করছি, খোঁজাখুঁজি করছি। অবশ্য আমি এটা জানি না করছে না করছে শিওর। কে বলছে এটা? মানে যে লোক আমারে নিয়ে আসছে, মানে বর্তমান যাকে আমি বাবা বলি, উনি আমাকে খুলনা খালিশপুর থেকে মাগুরা নিয়ে চলে আসছে। আপনার জন্য মাইকিং করছে? হ্যাঁ, উনি বলছে যে মাইকিং করছে, মানে আপনাকে পাওয়ার পরে মাইকিং করছে যে এরকম একটা ছেলে পাওয়া গেছে। জি জি, কিন্তু আমি অবশ্য শিওর না, কারণ আমি জানিও না শুনিও না এই বিষয়। উনি বলছে যেটুকু। তো পরে উনি আমার খুলনা নিয়ে চলে আসছে, আর আমার সাথে আর যোগাযোগও হয় নাই, খুলনা আর যাওয়া হয়নি আমার। পরে এখন এই বাড়ি কাজ কাম করি, খাই দাই, চলে ফিরি, এভাবেই দিন যাচ্ছিল। পরে আমি যখন একটু পড়ালেখা তো করা হয় নাই, অনেক সমস্যা, পড়ালেখা করা হয় নাই। পরে ওই গ্যারেজ আছে, গ্যারেজে কাজ টাজ করছি, ওই কাজ কাম শিখছি। পরে নিজে ওয়ার্কশপ টার্কশপ করছিলাম,
নিজের কায়দায়। পরে যে আপনার যখন গাড়ি টাড়ি কিনছি তখন আমি খুলনায় অনেকবার গেছি, গেলে পরে ওখানের মানুষ বলে যে তুমি 20 বছর আগে কোথায় ছিলে, কি 18 বছর আগে কোথায় ছিলে। বা আমি থানায় গেছি, ওনারা বলছে যে তোমার নিয়ে গেছো ওনাকে নিয়ে আসো, ওনার নামে মামলা হবে। তা আমি বলতেছি কে, বলতেছে যে উনি মাইকিং করছে বা করছে, এর কাগজপাতি বা উনি থানায় অভিযোগ করছে, এর জিডির পেপার লাগবে, তো না হলে তো আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না বা আমরা কোনো তদন্ত করতে পারবো না, কারণ এটা একটা কিডন্যাপিং কেস হইব। এখন উনি আমাকে নিয়ে আসছে বা কি কারণে নিয়ে আসছে, ভালো এর জন্য আনছে খারাপের জন্য আনছে, এখন তো ওনার নামে মামলা করা যাবে না। তো এখন কি করব, এখন এভাবেই চলতেছে। পরে অনেকবার চেষ্টা করছি, খুলনায় গেছি, ঘুরছি, যোগাযোগ করার চেষ্টা করছি, কোনো জায়গা কোনো হয়নি, পাইনি আর কি। তারপরে আপনি থাকলেন কোথায়, কি করলেন এই পুরো জীবন জুড়ে? এখন পুরো জীবন ধরে ওখানেই কাজ কাম করছি, ওনাদের বাড়িতে খাইছি, যে আমাকে নিয়ে আসছিল ওনাদের বাসায় থাকছি, কাজ কাম করছি, খাইছি দাইছি, পড়ালেখা হয় নাই অবশ্য। পরে মাঝপথে যে আপনার ওই একজনের কথা বলছিল, আমার এক চাচাতো ভাই ছিল, ওর নাম মাজেদুল, ও বলছিল আর কি যে পড়ালেখা করে তো আর কিছু করতে পারবি না, তো এই গ্যারেজে ভর্তি হয়ে যাওয়ার পরে আমি মোটরসাইকেলের গ্যারেজ, স্যালো মেশিন, এইগুলো মনে করেন পুরা মিস্ত্রি হয়ে গেছিলাম। পরে নিজেই ওই 2500 টাকা ছিল, ওটা দিয়ে প্রথম একটা দোকান নিয়েছিলাম একজনের, নেওয়ার পরে ওই দোকানেতে আপনার বড় ওয়ার্কশপ করে ফেলছিলাম, 4-5 জন লোক কাজ করতো, ওরকম একটা নিজেরই ওয়ার্কশপ ছিল, নিজেরই ওয়ার্কশপ করে ফেলছিলাম। আচ্ছা, বড় করে লেথটার দিয়ে। তো ওটা হারাইলেন কেন? হ্যাঁ, পরে আপনার ওইসব আমাদের গ্রামে হচ্ছে প্রচন্ড আকারে মারামারি জঞ্জাল হয়, যার জন্য ওইটা আর কি ছেড়ে দিছিলাম। পরে আচ্ছা, সব বেঁচে দিছিলাম, বেঁচে আমি বিদেশে চলে গেছিলাম। বিয়ে শাদী করছেন? জি, বিয়ে করছি, আজ 3 মাস হচ্ছে। 3 মাস? তোমার তো বাচ্চা কাচ্চা নিশ্চয়ই হয়নি, 3 মাসে তো আর বাচ্চা কাচ্চা হয় না। না, তো আপনাকে সব জেনে শুনে বিয়ে দিয়েছে? জি, মানে যে বিয়ে করছে আমার সে সবকিছু জানে। আপনি নিজে থেকে খোঁজ করছেন কখনো আপনার পরিবারকে? হ্যাঁ, খুঁজছি কিন্তু পাইনি। পান নাই? আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি যখন বাইরে থাকতাম তখন আমি ভিডিওগুলো সবসময় দেখতাম আপনার, চিন্তা করতাম কখন যাব, তখন আমি অবৈধ ছিলাম, আসতে পারছিলাম না আর কি। এখন কি বৈধ? এখন কাগজপাতি করছি, অনেক টাকা লাগছে, তারপরও কাগজপাতি করে। কোন দেশে আছেন? কোন দেশে আছেন? সৌদি আরব। সৌদি আরবে কত বছর ধরে আছেন? আমি 3.5 বছর আছি। 3.5 বছর? জি। কি করেন আপনি ওখানে? ওখানে জানালা দরজা গ্রিল এগুলোর কাজ করি, হাদ্দাদ যাকে বলে আর কি। হাদ্দাদ? জি। আচ্ছা, তো এখন কথা হলো যে আপনি তো আবার চলে যাবেন সৌদি আরবে। জি। কতদিন আছেন বাংলাদেশে? আমি আছি হচ্ছে কুরবানির ঈদের 15 দিনের পরে যাব। আচ্ছা, সময় আছে হাতে। জি। ঠিক আছে, তো কার কাছে যাবেন আপনি? মা তো মারাই গেছে, ভাই কোথায় আছে জানেন না, বাবার কি অবস্থা জানেন না, কাকে খুঁজছেন? এখন খুঁজছি মামাকে পাইলে হয়তো কোনো কিছু পাওয়া যাবে। এই মামার বাড়ি মানে মামা কামরুল ইসলামকে খুঁজতেছেন? জি। যে প্রাইভেট কার চালাতো? জি। ওনার নাম রিয়াজ, ওনার বাবার নাম হচ্ছে কাঞ্চল, না? কাঞ্চন হাওলাদার। কাঞ্চন হাওলাদার। মায়ের নাম রিজিয়া, উনি মৃত, ধারণা করছেন মায়ের নাম রিজিয়া হইতে পারে। ভাইয়ের নাম মিরাজ, মামার নাম কামরুল। বাবার বাড়ি হচ্ছে খুলনার মোংলা হতে পারে, মামার বাড়ি খুলনা খালিশপুর। মামা প্রাইভেট কার চালাতো। বাবা কি করতো? বাবা ওই সময় আমি দেখছি হোটেলে কাজ করতো। বাবা হোটেলে কাজ করতো? জি। কোনো মোংলা হোটেলে আশেপাশে কোথাও? এরকম আমি যে জায়গা ছিলাম, ওই যে মোংলা আমি গেছি 2-3 বার, যে জায়গা টলার ঘাট, ওই জায়গার সাথে মিল পাই না। আমি যে জায়গা থাকছি ওরকম। বাবা হোটেলে কিসের কাজ করতো? এটা জানি না, আমি একদিন দেখছি হোটেলে কাম করছে, তাছাড়া দেখতে পারিনি। বাবাকে দেখলে চিনবেন? না, এখন তো কাউকে চিনে না। মনে যদি কেউ আমাকে কোলে এনেছে বা আমার সাথে কেউ কথা বলছে, তার শুধু এইটুকু মনে আছে, হাতটুক, মানে তার ফেস মনে নাই, ভুলে গেছে। খারাপ লাগে বাপ মায়ের জন্য? তা তো লাগেই, সবসময় আফসোস করি আর কি। ফ্যামিলি ছাড়া থাকা কত কষ্ট, এটা তো যার ফ্যামিলি নাই সেটাই জানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন, নতুন করে তো বলার কিছু নেই, আমাদেরকে শেয়ার করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহর নামে আমরা চেষ্টা করব। অসংখ্য অসংখ্য সফলতার কেস আছে আমাদের, তবে এটা ঠিক যে সংখ্যায় আর পরিতৃপ্তি হওয়ার সুযোগ নাই, এটা আমাদের সারা জীবন জুড়েই আমাদের দায়িত্ব। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।